আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হজ দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর করে সাজা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক, রাজনীতিবিদদের আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ। আলোচনায় সংবিধান সংশোধনের ৪টি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ, বলছেন বিশেষজ্ঞরা। বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন বাহিনী প্রধান। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ, শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়াই অবলম্বন করা হয়নি। তার হলফনামায় কোনো নোটারি ছিল না, এটি ছিল জাল। আর এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৬ বছর করে ৩ মামলায় ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ, যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এই রায় তাদের প্রতি বার্তা, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে। এ রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান দুদকের আইনজীবী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই রায় তার প্রমাণ। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর, এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনা শ্রম কারাদণ্ড। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয় নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, মোটা দাগে আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, সার্বিক দেখভাল ও সমন্বয় করবে ইসি। এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো রকম আতিথেয়তা গ্রহণ না করার আহ্বান জানান। বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য বিমানবন্দর ও যাত্রাপথের নিরাপত্তা বাড়াতে হবে। এর আগে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নেয়। আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয়, এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপর হতে হবে। লস্ট আর্মস এবং ইললিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন আমাদের জন্য। তানভীর, আজ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির যে বৈঠকটি হলো, তাতে ইসির পক্ষ থেকে আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আইন শৃঙ্খলার ব্যাপারে যে বিষয়গুলো এসেছে সেখানে যে 3 ধরনের যে মুভমেন্ট থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে ভূমিকা অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী, তাদের মুভমেন্ট অনুযায়ী আসলে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্ট্যাটিক, আরেকটি হচ্ছে মোবাইল টিম, মোবাইল ফোর্স হিসেবে থাকবে, এবং আরেকটি হচ্ছে স্ট্রাইকিং ফোর্স। এখানে স্ট্যাটিক বলতে যাদেরকে বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে ভোট কেন্দ্রে থাকবেন, ভোট কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়া থাকবে মোবাইল যে ফোর্স থাকবে, সেখানে থাকবে চেকপোস্ট, চেকপোস্টেও তারা অবস্থান করবে। এবং স্ট্রাইকিং ফোর্স আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে তারা বিভিন্ন জায়গায় তৎপর হবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু এসি সচিব বলেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আচরণবিধি। আচরণবিধির ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আচরণবিধি যেন সম্পূর্ণ সঠিকভাবে
যথাযথভাবে প্রতিপালিত হয় এবং ঠিক সময় মতোই প্রতিপালিত হয়, এই বিষয়টির ব্যাপারে কিন্তু জোর দিয়েছে নির্বাচন কমিশন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিন্তু তারা এই কথাটি দিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি যাতে যথাযথভাবে পরিপালিত হয় সে বিষয়টির জন্য কিন্তু তারা আসলে মাঠে তৎপর থাকবেন। এছাড়া আরও কিছু বিষয় এখানে ছিল। এখানে হচ্ছে যে অপতথ্য রোধে এই নির্বাচনের সময় আসলে নির্বাচন কমিশনের একটি আলাদা সেল থাকবে, মনিটরিং সেলের বাইরেও আলাদা একটি সেল থাকবে, সেটি হচ্ছে সাইবার সেল। সেই সাইবার সেলের মাধ্যমে কিন্তু অপতথ্যকে কীভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সবসময় তৎপর থাকবে কমিশন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিগত দুর্গাপূজায় একটি অ্যাপ ব্যবহার করা হয়েছিল এই অন্তর্বর্তী সরকার তরফ থেকে, সেই অ্যাপটিও কিন্তু ব্যবহার করবে নির্বাচন কমিশন। সেই সাথে এগুলো ছাড়াও সিআইডি এবং তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে তাদের যে ফ্যাক্ট চেকিং টুলস রয়েছে সেই টুলস কিন্তু ব্যবহার করবে নির্বাচন কমিশন। এছাড়া এখানে আরও অন্যান্য ব্যাপারে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা থাকবে সে ভূমিকা নিয়েও কিন্তু আসলে বলা হয়েছে। এবং এখানে পুরো ব্যাপারটি কিন্তু আসলে দেখবে, এখানে পুরো ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। তবে ওভারঅল যে মনিটরিং এবং কোঅর্ডিনেশন, সে ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশন করবে নির্বাচন কমিশন। এবং আরেকটি বিষয় কিন্তু ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন যে 28 তারিখ পর্যন্ত বর্তমানে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু ততদিন পর্যন্ত বহাল থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই যে তাদেরকে দিয়ে কিভাবে কি ধরনের কাজ করানো হবে সেটি পুরোটাই কিন্তু দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তানফির। সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, তা না হলে ভোটের হার কমবে বলেই মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি